ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিও আমার মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা সামনেই চলে এসছে, তো সেই পরীক্ষার সিলেবাস এবং সাজেশন। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা আগস্টেই হবার কথা, সেখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেখানে সিলেবাসটা ঠিক কেমন রয়েছে? বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, পথের দাবি এবং কোনির থাকছে 32 থেকে 50, ব্যাকরণের সমাস, আর নির্মিত প্রতিবেদন হচ্ছে প্রতিবেদন রচনা। এবং এই যে জায়গাগুলো তোমরা দেখছো, তার মধ্যে গত বছর অর্থাৎ 2022 সালে বহুরূপী থেকে প্রশ্ন এসেছিল, প্রলয়োল্লাস থেকেও প্রশ্ন এসেছিল, পথের দাবি থেকেও প্রশ্ন এসেছিল। কাজেই ফাইনালের জন্য এইগুলো থেকে অন্য রকমভাবে সাজেশন করতে হবে একটু। তবুও তোমাদের কিন্তু পরীক্ষাটা যেহেতু দিতে হবে, তাই এখন তোমাদেরকে কম বেশি একটুখানি পড়তেই হবে। আর প্রথমেই তাই আমি যে নাটকটি তোমাদের রয়েছে সিরাজদৌল্লা এবং তারপরে কোনি, এই দুটি আগে দিয়ে দিই সাজেশনগুলো, তারপরে আমি এই বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই চলো আমরা প্রথমেই শুরু করে নেই। ফার্স্টেই আমরা সিরাজদৌল্লা থেকে শুরু করব, কারণ সিরাজদৌল্লা যে নাটকটি তোমাদের রয়েছে, এই নাটকটি কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে প্রতি বছরই প্রশ্ন আসে, যেগুলো এসেছে সেইগুলোকে বাদ দিয়ে একটু নতুন করে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়। সেদিক থেকে বিশ্লেষণ করে আমি কতগুলো প্রশ্নকে তোমাদের রেখে দিয়েছি এবছরের জন্য, এবং এই প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টেও লাগবে, তার পাশাপাশি তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে যে প্রশ্নটি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লা চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, তাই আজ তার বুকে রক্তের তৃষ্ণা, জানি না আজ কার রক্ত সেচায় পলাশী। পলাশীর নামকরণের নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে, জানি না আজ কার রক্ত সে চাই। এখানে কার কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির তাৎপর্য বা উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগান এই বাংলা। উদ্ধৃত অংশটির আলোকে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বোধের পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাটকের ক্ষেত্রে ঘসিটি ও লোৎফা চরিত্র দুটি কিভাবে বিপরীত ধর্মী ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আমরা নবাবের নিমক বিথায় খায় না, একথা কাদের মনে রাখা উচিত? একথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি? উক্তি থেকে বক্তার চরিত্রে কোন পরিচয় পাওয়া যায়, লেখো। এই প্রশ্নটি সরাসরি আসতে পারে মীরমোহন চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কোন পত্রের কথা বলা হয়েছে? মুন্সিজি সেই পত্রের যে তর্জমা শুনিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 7 নম্বর, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন, জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তা সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলা হয়েছে কেন? বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমভাবে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের এই সাহায্যের আবেদন করেছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী? তারপর প্রশ্ন লাস্ট অর্থাৎ 10 নাম্বার প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কাদের দরবার ত্যাগ করতে বলেছেন? 11 নম্বর প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন?
এই যে 11টি প্রশ্ন আমি সিরাজ থেকে দিলাম, এইখান থেকেই তোমাদের ফাইনালে এসে যাচ্ছে। তারপরে এসে আমরা কোনি থেকে প্রশ্নগুলো চলে আসি। কোনি থেকেও প্রশ্নগুলোর মধ্যে আমি প্রথমে যেগুলো স্টার বলে মনে করছি সেই প্রশ্নগুলো প্রথমে বলে দিই, তারপর বাকিগুলো প্রশ্ন বলবো। তবে তোমাদের সাজেশন মানে কিন্তু এই নয় যে দুটো করো একটা আসবে, সেটা নয়। হাতে এখন সময় রয়েছে, তোমাদেরকে এমনভাবে নির্বাচন করতে হবে প্রশ্নগুলো যাতে ভবিষ্যতে তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন না পেয়ে হাহুতাশ করতে হয়। তাই প্রথমে আমি স্টার প্রশ্নগুলো বলে দিই, তারপরে বাকিগুলো বলছি। কোনির থেকে প্রথমে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কোনি চরিত্রটি বিশ্লেষণ করে 2023 সালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটি আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, কোনি ও ক্ষিতিশ একে অপরের পরিপূরক, আলোচনা করো। এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে। ক্ষিতিশের ঘরে দেয়ালে টাঙানো অর্জুন ও সারথী কৃষ্ণের ছবিটি কিভাবে কোনি উপন্যাসে উপমায়িত হয়েছে তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ক্ষিতিশ চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ 2023 সালে। আরেকটি প্রশ্ন, আজ বারুণীর দিন, বারুণীর দিনের গঙ্গা ঘাটের বর্ণনা দাও। তারপরে এইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উদ্দিষ্ট উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আবার যেটি স্টার, অবশেষে কোনি বাংলার সাঁতার দলের জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলের জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 13 নম্বর প্রশ্ন, তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে হারিয়ে রেখেছে, এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি, তার পরবর্তী ঘটনাটি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরেও যেটা ইম্পর্টেন্ট 2023 সালের জন্য, এটা বুকের মধ্যে পুষে রাখুস। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। তারপরে ইম্পর্টেন্ট, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল। এই যে প্রশ্নগুলো আমি দিলাম এগুলো খুবই স্টার, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বাদে তোমরা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আর একবার দেখে নাও। যেমন এর ফাঁকে তোমরা করতে পারো অমিয়া চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে, এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে। হিয়া, কার কথা বলা হয়েছে, সে কিভাবে এই উপলব্ধি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্নটা, তার 4 নম্বর প্রশ্নটা দেখো, জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, এগুলির উত্তরে ক্ষিতিশের বক্তব্য কি ছিল। তারপরে প্রশ্নটা দেখো, কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য ক্ষিতিশ সিংহ কোনির যে কঠোর অনুসরণের ব্যবস্থা করেছিল তা লেখো। এবছর যে প্রশ্ন পড়েছিল আর কি 2022 সালে, তাতে ক্ষিতিশের ব্যাপারটা একটুখানি জড়িত রয়েছে, সেই জন্য ক্ষিতিশ দিয়ে বা বিষ্ণুচরণ ধর দিয়ে আমি প্রশ্ন খুব একটা দিচ্ছি না, এই দুটো প্রশ্ন রিলেটেড ছিল এই বছর। আচ্ছা, তারপর প্রশ্নটা দেখো, কোনি নামকরণের সার্থকতা বিচার করো। তারপর আবার 8 নম্বর প্রশ্নটা দেখো, তো লজ্জা জলে গর্বেও জলে, কার কথা বলা হয়েছে, কারণটা কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর একটা প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তার বিবরণ দাও। এ দুটো গেল কোনি এবং সিরাজদৌল্লা এবং কোনি। তারপরে আমরা চলে আসি প্রশ্ন থেকে। প্রথমেই বহুরূপী থেকে আমরা দেখে নেব। 2022 সালে কিন্তু এখান থেকে বহুরূপীর প্রশ্ন এসেছিল। এই বছর তোমাদের খুব সম্ভবত এখান থেকে কিছু 3 নম্বর প্রশ্ন আসতে পারে। তবুও যেহেতু ইউনিট টেস্টের পরীক্ষা, তবুও আমি সাজেশন হিসাবে রেখে দিয়েছি সেই প্রশ্নগুলো। যেমন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। 2 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন, এই উক্তির আলোকে বক্তা চরিত্র বিশ্লেষণ করো, অর্থাৎ হরিদার চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর, জগদীশবাবু চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর, বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। 5 নম্বর, বহুরূপী জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মধ্যে বোঝাতে চাওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে। খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন,
এর বেশি কি আশা করতে পারো? বহুরূপী জীবনের ট্র্যাজেডি পাঠ্য গল্প অবলম্বনে লেখো। 6 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 7 নম্বর, অদিষ্ট কখনো হরিদার এই ভুলের ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল? অদিষ্টে ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? তারপরে এসো আমরা পোলোয়েলাস থেকে দেখে নিই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পোলোয়েলাস থেকে কোনো রকম প্রশ্ন আসেনি এবছরের জন্য, তাই ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোলোয়েলাস থেকেও দেখে নিই, এটাও 2022 সালে এসেছিল, কিন্তু তবুও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই। পোলোয়েলাস কবিতায় পোলোয়ের যে ছবি আঁকা হয়েছে তা বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, পোলোয়েলাস কবিতায় একদিকে ধ্বংসের যে চিত্র আঁকা হয়েছে, অপরদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবি এর আবেদন? কবিতার ভাবমূর্তি বিশ্লেষণ করে আহ্বান ধ্বনি পুনরাবৃত্তি যৌক্তিকতা বিশ্লেষণ করো। 4 নম্বর, কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। অন্ধকার বন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সঙ্গে দেবতার বাধা যজ্ঞ জপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। পোলোয়েলাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোল স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? পরে প্রশ্ন, হাস্যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি রূপে হাসছে, হাসার কারণ কি? পোলোয়েলাস কবিতাটির কবির বিদ্রোহী সত্তার প্রতিফলন কিভাবে ঘটেছে তা আলোচনা করো। এরপর আমরা চলে আসবো অভিষেক থেকে। গত বছর অভিষেক প্রশ্ন কিন্তু আসেনি, কাজেই 2023 সালের জন্য টপ ইম্পর্টেন্ট হচ্ছে অভিষেক। এখান থেকে এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন। আমি ইভেন্ট এমনকি এটাও বলছি যে তোমাদের যদি স্যারেরা একটু গত বছরে প্রশ্ন দেখে প্রশ্ন করেন টেস্ট, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, সেক্ষেত্রে কবিতার একটা পাঠ করলেই হবে, সেটি হচ্ছে অভিষেক। অভিষেকের প্রশ্নগুলো পড়ে গেলেই তোমাদের কবিতার অংশ থেকে প্রশ্ন কমন পাওয়া উচিত বলে আমার মনে হয়। তাই এখান থেকে তোমরা কিন্তু কোনো রকম কন্ট্রিবিউশন করবে না। এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, নামে পুত্র পিতার চরণে করজোরে করিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অভিষেক করিলে কুমারে, কুমারকে পাঠ্যাংশ কবিতা অবলম্বনে কুমার চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর, অভিষেক কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে? কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন, প্রমীলাকে ইন্দ্রজিতের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। রাবণ, 5 নম্বর প্রশ্ন, রাবণ চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বিরচিত অভিষেক কাব্যাংশ অবলম্বনে ধাত্রীরূপী ইন্দিরা এবং ইন্দ্রজিতের সাক্ষাৎকার বিশ্লেষণ করো। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে এই প্রসঙ্গে তার উল্লেখ করা হয়েছে তা আলোচনা করো। তার এখান থেকে আরেকটি প্রশ্ন দেখো, তোমাদের 8 নম্বর প্রশ্ন, সাজিলা রথীন্দ্রব বীর আভরণে। রথীন্দ্রব বলতে কাকে বোঝানো হয়েছে? তার এই বীর আভরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘটনার উল্লেখ করে তা বর্ণনা দাও। এখান থেকে 3 নম্বর প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট, সে যেমন মায়াপিতা, কোন মায়ার কথা এখানে বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, অনুমতি দেহ, অনুমতি পেলে বক্তা কি করবেন? 3 নম্বর প্রশ্ন, হাই বিধি বামপতি, আচ্ছা বক্তাকে তিনি এমন কথা বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, এই কলঙ্ক পিতা, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন বলে মনে করেছেন? 5 নম্বর প্রশ্ন, কুম্ভকর্ণের পরিচয় দাও। 6 নম্বর, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী শব্দের অর্থ কি? তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? 7 নম্বর প্রশ্ন, বীরেনহালা রূপী কিরীটিকে তার বৃত্তান্তটি বর্ণনা করো। নিঃসারণের এর সঙ্গে প্রশ্ন যোগ করা আছে, নিশি তারকে মহাসুর বলতে কি বোঝা? অর্থাৎ নিঃসারণে সংহারের তারকাসুর, এইটা কথা বলতে চাইছে আর কি। আর 9 প্রশ্ন, অম্বুরাশি সুতা উত্তারিল, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন তার আলোচনা করো। এরপর আমরা আসবো পথের দাবি। পথের দাবি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সাকসেস সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পথের দাবি পাঠ্যাংশের সব্যসাচী
মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসা করার সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা পোশাক বিস্তার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসের যে অংশে তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নটি আসবে না তোমাদের, ওটা বাবুটির স্বাস্থ্য শখ, এটি এবছর এসেছিল, ওটা আসবে না। 5 নম্বর প্রশ্ন, রামদাস তলারকরের চরিত্র বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন, নিমাইবাবু চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে পথের দাবি নামকরণের সার্থকতা বিচার করো। 8 নম্বর প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে প্রসঙ্গ কি, চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে আর ওয়াচ করার দরকার নেই। বড়বাবু জানোয়ারটাকে বলতে কাকে ইঙ্গিত করেছেন, তাকে ওয়াচ করার দরকার নেই কেন। এখান থেকে যে 3 নম্বর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নগুলো হচ্ছে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখ দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখের দৃষ্টির বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নটি আসবে না। 3 নম্বর প্রশ্নটি, বড় মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে। তারপর প্রশ্ন, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন, কেন অবিচারে দণ্ড তাকে ব্যথিত করেছিল। তারপর প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিল, নিমাইবাবুকে তাকে চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো। তারপরে পলিটিক্যাল সায়েন্সের সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করো। এটা তো আগেই প্রশ্ন দিয়েছি, ওই বড় প্রশ্ন একই প্রশ্ন, কাজে এই প্রশ্ন কোটা করলেই তোমাদের এসে যাবে।